সে যে আমার বাড়িতে এমনি নিয়ে আয় বললো। তাই যদি হয় তাহলে আপনি তাকে সরাসরি কেন জিজ্ঞেস করলেন না? কই, আমি তো তারে জিগাইছিলাম। আর এক পর্যায়ে তো আমি খেপেই গেছিলাম তার উপরে। তো আর এরপরের ঘটনা তো আমার আর মনে পড়তেছে না। ও আচ্ছা, আমার মনে হয় আপনার বিশ্রাম করা উচিত। আপনি বিশ্রাম করুন, আমরা আসি। তাহলে খাবার তুলা রইল। সব কত বাড়িতে এলে কইতে হয়, এই জন্য কইছে। আনন্দ ফটান না। তো তোরা এখানে দাঁড়া, আমি আইতাছি। ওমা কই গেল? মানে ওয়াই বারবার সমস্যা তো বেড়ে গেল। ওদের দুজনকে দেখেই মনে হচ্ছে যে দুজনই আমার মেয়ে। আমিও কিছু বুঝতে পারছি না সুলতান। আমার সবকিছু কেমন যেন উলটপালট হয়ে যাচ্ছে। তাছাড়া দেখো, দুটো মেয়ের প্রকৃতি কখনো এক, আবার কখনো আলাদা। একজন গানে পারদর্শী আর একজন ধনুর্বিদ্যায় পারদর্শী। জি সুলতান, দুজনের ঘাড়ি চিহ্ন আছে, একজনের লেখা আরেকজনের ক্ষত। সেটাই তো বারবেক। আমরা চিহ্ন সম্পর্কে জানি, কিন্তু প্রকৃতি সম্পর্কে কিচ্ছু জানি না। এই অবস্থায় কি করা যায় বলতো? সুলতান, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চলুন দুজনকে নিয়ে এই প্রাসাদে যাই। বলছো কি? তারপর? তারপর পীর মঈনুদ্দিন অথবা সুখ পাখি এসে যাকে কাজল রেখা বলবে তাকে আমরা কাজল রেখা মেনে নেব। ততদিন ওরা প্রাসাদেই থাকুক। বাহ, খুব ভালো বলেছো তো, খুব ভালো। ঠিক আছে, ওদের বাবা মা ফিরে আসা না পর্যন্ত আমি অপেক্ষা করব। জি সুলতান। নাগমাই মিথ্যা কথা কইলো কে? হ্যাঁ আসলে কেডা? আমাকে কাছে কি চাই? সত্যি ভাবছিল বোধহয় ওই কাছু মাছু জমিদার বাড়ি থেকে ইলিশ ভাপা লই আইব, সেই লোভে মনে হয় আইছিল। তাই যদি হয় আমারই কইতো, আমি নিজের হাতে রাইন্দা খাওয়াইতাম। বাদ দে তো সব ঠকিদের কথা। ওদের কথা চিন্তা করে কেন তুই মন খারাপ করতেছ মাহিরা? বাদ দে। তয় কাল রাইতে যে দরবেশ ভাবাই আইলো, এর কথা তো আমি ভুলতেই পারতেছি না। তোরা না সত্যি বাবা, দেখলি না ওই নাগমা যেমন ঠকি বাইরিল, দেখবি তোর ওই দরবেশ বাবা ও ঠকি বাইরিব। হ্যাঁ, হইতে পারে। হ্যাঁ, আমি আমি উদাউদি চিন্তা করতেছি। তুই ঠিক কইছিস, ঠিক কইছিস। আচ্ছা বাদ দে তো সব, চল এবার আমরা পুপ পাড়ায় খেলবার যাই। চল যাই। হ্যাঁ চল যাই। ওই যে ওসমানরা ওই দিন আমারে ওই যে খেলায় একটা ধাক্কা মারা ফেলাই দিছিল, ওরা বড় পারছে। আজকে ওকে শিক্ষা দেব মনে।
তোরা যা, আমি যাবো না। এটা এটা কি আবার হয় নাকি বল? এটা কোনো কথা?